এই মাঠের যে ঐতিহ্য আছে, এই ক্লাব প্রতি বছরে এখানে রক্তদান শিবির একটা বড় ফুটবল টুর্নামেন্ট করে। এই ক্লাবও বলছে আমি বুলডোজার দিয়ে ভেঙে দেবো। আর এই ক্লাব বুলডোজার দিয়ে ভাঙার হুঁশিয়ারি এই এলাকার এক যুবকের। আমরা প্রতিনিধিত্ব করার জন্য এই ক্লাবের দায়িত্ব দিয়েছি, তাকে কোন হিসাবে গায়ে হাত দিল, সভাপতিকে সেই অসম্মান করলো কেন? গ্রামবাসীও তার কাছে একটা প্রশ্ন রয়ে গেল সারা জীবনের জন্য। এই মুহূর্তে ভোজরাট ময়দান জানেন যে এই যে খরম্বা ইউনুস্টার ক্লাবের সামনে দাঁড়িয়ে আছি। আর এই ক্লাব বুলডোজার দিয়ে ভাঙার হুঁশিয়ারি এই এলাকার এক যুবকের। এই মুহূর্তে দেখতেন যে ক্লাবের যারা সদস্য আছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এখানে একাধিক সদস্য থেকে ক্লাবের যারা একেবারে আধিকারিক তাদের সঙ্গে কথা বলবো। আর এই ক্লাব জানেন একটা গ্রামে বা একটা এলাকাতে ক্লাব থাকা মানে এলাকার নিরাপত্তা থাকা, এমনটাই কিন্তু বারংবার উঠে আসে গ্রামবাসীর মুখে। আর সেই ক্লাব বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় টাকার গরমে, এমনই বার্তা দিতে দেখা যাচ্ছে এই ক্লাবের সদস্যদের। কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি। এবং এই যে ভোজরাটের একেবারে ঐতিহাসিক যে ক্লাব, এই ক্লাব ভাঙার একেবারে পরিকল্পনা কার মাথা আছে, সেই মাথা কিন্তু বার করে একটা চেষ্টা চালানোর একেবারে আবেদন জানায় পুলিশ প্রশাসনকে এই ক্লাবের আধিকারিকরা। কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি, দেখতে থাকুন বিস্তারিত খবর ISF বাংলার পর্দায়। জমির বিষয়টা নিয়েছে, এই বিষয়টা আমাদের গ্রামবাসীর তরফ থেকে আমাদের গ্রামের সবাই মিলে একজনকে সভাপতি করা হয়েছে। তাকে ওপেন হুঁশিয়ারি দিয়ে গেছে, বড় ছোট কথা বলেছে এবং গায়ে ধাক্কা দিয়েছে। আমাদের একটাই বক্তব্য যে ক্লাবের সভাপতিকে সেই অসম্মান করলো কেন? গ্রামবাসীও তার কাছে একটা প্রশ্ন রয়ে গেল সারা জীবনের জন্য, যে আমাদের গ্রামবাসীর প্রতিনিধি যাকে আমরা প্রতিনিধিত্ব করার জন্য এই ক্লাবের দায়িত্ব দিয়েছি, তাকে কোন হিসাবে গায়ে হাত দিল, এই কৈফিয়তটাও তার কাছে আমরা নেব। যে জমি মালিক আবদার শেখ, সে গায়ে ধাক্কা মেরেছে এবং ওর ছেলে ছিল, ওর একটা ভাই ছিল। বর্তমান যে জমি মালিক বর্তমানে যার নামে জমিটা চিটিং করে নিচ্ছে, পুরো গ্রামবাসীকে ঠকিয়েছে, পুরো গ্রামবাসীকে ঠকিয়েছে। আমরা এই বিষয়টা নিয়ে আগামী দিনে আমরা মাস পিটিশন করছি, থানাতে যাব, থানায় গিয়ে জানাবো এবং সভাপতির গায়ে হাত দেওয়ার জন্য আমরা থানাতে আলোচনা করব। কোটি টাকা খরচা করেছি, এই টাকার খরচা স্লিপও আমাদের দেখাতে হবে, রিসিভও দেখাতে হবে। প্লাস 4.5 লাখ টাকা, 4.5 লক্ষ টাকা, আজ থেকে 30 বছর আগে 4.5 লক্ষ টাকার অনেক দাম। আমাদের গ্রামের লোক টাকা তুলে হাতে দিয়েছে এই জায়গা ঠিক করার জন্য। ও ক্লাবের গ্রামে আরো 500 লোক আছে, গ্রামে আরো অনেক অন্য লোকের দায়িত্ব দেওয়া যেত, তারা ক্লাবের দায়িত্ব ছিল না বলে দায়িত্বটা ওর দেওয়া হয়েছে। তার কারণ ও ক্লাবে একটা দায়িত্ব ছিল, ও ক্লাবের দায়িত্ব হিসেবে এই জায়গার দায়িত্ব পেয়েছে, দায়িত্ব ঘাড়ে নিয়ে জায়গাটা নিজের নামে করে নিয়েছে। পুরো সম্পূর্ণভাবে গ্রামের লোকের সাথে বেইমানি কাজ করেছে। ও নিজে এখানে বসে বলে গিয়েছে আমি চুরি করে নিয়েছি, তোদের কি করার ক্ষমতা আছে করে দেখা, এই কথাও বলে গেছে আমি চুরি করে নিয়েছি। হঠাৎ করে আজকে ক্লাব থেকে নেমে যেতে বলছে কেন বা দখল করতে আসলো? দীর্ঘদিন ধরে আমরা ক্লাব চালাচ্ছি, বহুত সেক্রেটারি চলে গেছে, এতে 10টা সেক্রেটারি চলে গেছে। ও মাজায় পরে আসলো, ওকে নিয়ে আসলাম, এনে সে তার নামে বলে তুমি চালাও কিছুদিন, আমরা তো চালিয়েছি তুমি চালাও। সে বললো যে হ্যাঁ ঠিক আছে আমি চালাচ্ছি। বলতে বলতে খুল দিয়ে এই জায়গাটা কবে কি করেছে করে আমাদের বলছে যে কী করবো আমরা, আমাদের জায়গাটা দিয়ে দাও ভাই আমাদের নামে রেজিস্ট্রি ক্লাবের নামে। তাহলে হ্যাঁ আজ দেবো কাল দেবো আজ দেবো, 4.5 লক্ষ টাকা দিয়েছে আমাদের কাছ থেকে, আজ দেবো কাল দেবো করে জমিও দিচ্ছে না। আজকে বলছে ক্লাব ভাঙবো না, কেন মাপতে এসেছিলো, আমরা তেড়ে দিয়েছি। এখন আমরা হ্যাঁ ওই আবদার শেখ যে বর্তমান মালিক দল, ক্লাবের নাম ইউনিস্টার ক্লাব, খরম্বা ইউনিস্টার ক্লাব, ভোজরাট ফুটবল মাঠ। এইটা কত বছর আছে এটা ঠিক? ক্লাবটা 1990 সালে প্রতিষ্ঠিত, প্রায় 36 বছর এই ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে। হ্যাঁ, এতদিন বলতে আমরা গ্রামবাসীরা চেয়েছিলাম একটা আপস মীমাংসা করে নেব, পাড়ার লোক। ওনাকে আমরা 2-3 বার নিয়ে বসেছি যে তোমার যে খরচাটা হয়েছে সেটা আমাদেরকে জানাও, তাছাড়া আমরা আরও 2 লক্ষ টাকা তোমাকে দিয়ে দেবো, কারণ তুমি সেটা নিয়ে জায়গাটা ক্লাবের নামে করে দাও। কিন্তু সে এখন বলছে জায়গার ভ্যালু অনেক, আমি দেবো না কো। মানে ও কোনো এখন জায়গার যে একটা লোভ লালসা মানুষের মনে হয় না, ওর মনে সেই লালসা এসে গিয়েছে। এই জায়গার এখন বর্তমান ভ্যালু 1 কোটি টাকা, ওর 1 কোটি টাকা দিতে হবে। এখন এইভাবে যদি আমরা একজন রক্ষককে দায়িত্ব দিয়ে সে যদি ভক্ষকের মতো কথা বলে, তাহলে আমরা কিভাবে এটা করব। তাই আমরা চাইছি বিশেষভাবে আমাদের এখন যে বর্তমান MLA সাহেব এখানে নওশাদ সিদ্দিকী সাহেব, ওনাকে এই বিষয়ে একটু নিজের করার জন্যে
তাতে এই যে আমরা সমস্যার সম্মুখীন হয়েছি এই সমস্যাটার সমাধান হতে পারে। আর আমরা বিশেষ করে প্রশাসনের কাছে অনুরোধ করব, আমরা আপনাদের কাছে আজ নয় কালকে যাচ্ছি, আপনারাও এই বিষয়টা একটু মন দিয়ে দেখাশোনা করবেন। আর আপনি যেটা সঠিক সেটা সিদ্ধান্ত নেবেন, কারোর কথা ভুলভাল কথা না শুনে আগে আপনি এখানে গ্রামবাসীর সবার কথা শোনেন, ক্লাবের পুরানো যারা আছে তাদের কথা শোনেন, শুনে আপনারা একটা সিদ্ধান্ত নেবেন। হুটহাট করে আপনারা গ্রামের কোনো ছেলের উপরে কোনো মানে কেস নেবেন না, করবেন না। যদি তারা ভুল করে আপনারা তাদেরকে ডেকে সেইভাবে বোঝাবেন। আমাদের ভুল নেই, আমরা জানি 100%, তবু আপনারা চেষ্টা করবেন যেটা সঠিক সেটা বার করে দেওয়ার। না, পার্টি আমরা আমাদের এই ক্লাবের একটা ঐতিহ্য আছে, আমরা সবাইকে নিয়ে চলি। ক্লাবের যে আসে আমরা কাউকে ফিরিয়ে দিই না, সে টিএমসি হোক, বিজেপি হোক, আইএসএফ হোক, সিপিএম হোক, আমরা সবাইকে নিয়ে চলতে চাই। ক্লাবে আমরা কোনো রাজনীতির রং আসতে দিই না। দাদাগিরি দেখাচ্ছে হ্যাঁ, এখন ও কিসের জন্য দেখাচ্ছে আমরা সেটা বলতে পারবো না। সকালে আমি ক্লাবের সভাপতি, আমাকে ওরা আবদার শেখ, ওর ছেলে, ওর ভাই আমাকে ধাক্কাধুক্কিও মারলো, তাও আমি ছেলেপিলেকে বললাম মাথা গরম করিস না, একটা আপস মীমাংসায় যেভাবে আসা যায় সেটাই করব। এবারে আমাদের যে বর্তমান সেক্রেটারি সাহেব, সেও অনেক বুঝিয়েছে, কিন্তু কোনো রকমের কোনো কাজ হচ্ছে না। তাই আমরা চাইছি আমাদের এই ক্লাবটা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত আছে, এর যে ঐতিহ্য আছে সেটা বজায় থাকুক, আর ক্লাবের জায়গাটা ক্লাবেই থাকুক, সেইটার ব্যবস্থাটা আপনারা করে দিন। আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি, আমরা গ্রামবাসীরা সবাই অনুরোধ করছি। ক্লাবটা এই মাঠের যে ঐতিহ্য আছে, এই ক্লাব প্রতি বছরে এখানে রক্তদান শিবির, একটা বড় ফুটবল টুর্নামেন্ট করে, এই ক্লাবও বলছে আমি বুলডোজার দিয়ে ভেঙে দেবো, তাহলে সে এই সাহসটা কোত্থেকে পাচ্ছে? তাই আমরা চাইছি আপনারা এটার একটা সঠিক মীমাংসা বার করে দিন। আপনাদের কাছে আমরা বিশেষভাবে এই অনুরোধটা করছি।